তো কোথায় যাচ্ছি অবশ্যই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো সকালবেলায় উঠলাম, উঠে কাজটা বাজ মানে কিছুটা সারলাম, আর কিছুটা এখনও বাকি রয়েছে। তো বিছানা এখনও পড়ে রয়েছে, বিছানাটা তোলা হয়নি। সকালে উঠেই বাজারে চলে গিয়েছিলাম, তো এখন বসেছি রান্না করার জন্য। তো সকালবেলায় উঠে একটু মাছ নিয়ে আসলাম, কাতলা মাছ, আর সকালের টিফিনটা নিয়ে এসেছি। তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। টিফিনটা সকালবেলায় তো ওই বাইরে থেকে একটু নিরামিষি কচুরি কিনে নিয়ে আসলো, তো সেটাই খাওয়া হবে। আর এখানে হচ্ছে ভাত আর কাতলা মাছ। তো এটাই দুপুরবেলার রান্না, মানে টিফিনে নিয়ে যাবে তোমাদের দাদা, তো সেটাই হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই সাথে থাকো। তো এই যে ভাত হচ্ছে, আর এখানে এই যে কাতলা মাছ ভাজা হচ্ছে, আর এই যে কিছুটা রয়েছে, তো ভেজে রেখে দেব। কালকে যেহেতু এক জায়গায় বেরোবো, তো ওই জন্য এখনই মাছটা ভেজে রাখি। কালকে সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না করে বেরোতে হবে। তো কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে চা করলাম, চা খাই। এখানে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন এই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ করব। তো এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে, মাছটা দিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে, আর করব মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজবো। তো আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি। এর সাথে যদি বড়ি হতো তাহলে বড়ি দিয়েও বেশ ভালো লাগতো। তো শীতকালে বড়ি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, মাছের ঝোল বেশ ভালোই লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আর এই যে কচুরি, আর এই যে তরকারি, এটা ছোলার ডাল, আর এই যে কচুরি সকালবেলায় নিয়ে আসা হয়েছে। তো নিরামিষই কচুরি বেশ খেতে ভালো লাগে, তো ওই জন্যই নিয়ে আসা। আর এই যে খানিকটা রয়েছে, তো তরকারি লাগলে আবার তুলে নেব, একসাথে নিলে খেতে অসুবিধা হয়। তো প্লেটটা নিয়েই এসেছি, এরকম প্লেটে করে খেতে বেশ ভালো লাগে দোকানের কচুরি। তো এদিকে খাবারটা আমি গুছিয়ে নিলাম, নিয়ে এবারে ওকে খেতে দিয়ে আসি। তোমাদের দাদা আবার অফিসে বেরোবে, তো ওই জন্য এখন তাড়াহুড়ো লেগে গেছে। তাই আমি বলছি আগে খেতে দিয়ে নিই, তারপরে টিফিনটা প্যাক করে দেব যা রান্না করেছি সেগুলো। তো ওইদিকে রেডি হচ্ছিল, আমি বলছি খাবারটা আগে খেয়ে নাও, তারপরে অন্যান্য কাজ। তো খেয়ে দিয়ে ও অফিসে বেরিয়ে গেল, তারপরে আমার ঘরে যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করছিলাম। তো বাসন টাসন আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে স্নানে যাব। তো ঘরটা আগে না মুছে নিলে হবে না, কারণ পুজো দিতে হবে। তো সকালবেলায় ঘরটা মোছা হয়নি, ঘরটা শুধু ঝাড় দিয়ে বিছানাটা তুলে নিয়েছিলাম। তো এদিকে ঘরটাও মোছা হয়ে গেলে তারপরে তাড়াতাড়ি করে স্নানটাও সেরে নেবো। শীতের বেলা বেশি লেট করলে হবে না, ঠান্ডা লেগে যাবে নইলে। আর চাপ করলে জল যতই চাপও, গরম জল বেরোয় ঠিকই, কিন্তু তাও আবহাওয়াটা তো ভালো নয়। তো ওই জন্য তাড়াতাড়ি স্নানটাও সেরে নিতে হবে। তো কথা বলতে বলতে দেখো ঘরটাও মোছা হয়ে গেল। তো তারপরে আমি স্নান টান সেরে এসে পুজো দিতে বসলাম। হচ্ছে ঠাকুরকে আগে দিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। তো সকালে শুধু চা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো টিফিনটা এনেছিল গরম গরম ঠিকই, কিন্তু আর আমার কাজ বাজ সারবো তারপরে তো খাবো। তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর টিফিন সবে গুছিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে পুজো দেওয়া হয়ে গেছে দেখো। তো গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তো ফুল এনেছিলাম বাজার থেকে, তো সেটা দিয়েই সাজিয়ে দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে এই যে এখন অবশেষে খেতে বসবো। এই যে খেতে বসলাম, কাজ বাজ সেরে নিয়েছি, এখন খেয়ে নিই। জামা কাপড়গুলো ভেজাগুলো মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে প্রায়। খাওয়া হয়ে গেলে তুলে নিয়ে আসি। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিই। তো কাজ বাজ ছেড়ে রোদ্দুরে তো এখন বসি, শীতকাল যেহেতু বাইরে এখন গিয়ে গিয়ে একটু বসি। আর তারপরে জামা কাপড়গুলো সব তুলে এনেছি, ঘরে রয়েছে, পরে ভাঁজ করব। আগে খাওয়া দাওয়াটা করে নিই,
আর এখন রোদ্দুরটা রয়েছে প্রায়, আর চারিদিকে এত পিকনিক হচ্ছে, পুরো রাস্তার মধ্যে বাস ভর্তি, প্রচুর পিকনিকের গাড়ি এসেছে। আমাদের বাড়ির পাশেই এখানে অনেক পিকনিক গার্ডেন রয়েছে, তো ওই জন্যই এখানে আর কি বাসগুলো এসে দাঁড়িয়ে রয়েছে, তো ভিড় রয়েছে। আর সন্ধে হলেই তো সবাই বাড়ি ফিরে যাবে, তখন আর কোনো গান টান বাজবে না। তো পিকনিকের সিজনগুলোতেই এখানে আর কি একটু ভিড়ভাড়টা হয় আমাদের রাস্তাঘাটগুলো। তো আমাদের বাড়ির পাশে প্রচুর গার্ডেন আছে, তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে এসো, আমাদের এই আশেপাশের এখানে অনেক গার্ডেন আছে, পিকনিক করতে চাও। তো যাই হোক, টাটা, এখন পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো দুপুরের পরে তোমাদের সাথে ভিডিও আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, সন্ধেবেলায় উঠেছি, উঠে এই এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি। যে সন্ধেটা দিয়ে এইদিকে জামা কাপড়টাও গুছিয়ে নিচ্ছি, তারপরে একটু চা বানাবো, নিয়ে চা খাবো, কারণ ঠান্ডার সময় আমি দুবেলা চা খাই না, তাও এখন খেতে হচ্ছে ঠান্ডার জন্য। আর এই যে মুড়ি নিয়েছি, একটু চানাচুর নিলাম, একটু ডাল ভাজা দিয়ে এখন এই মুড়ি খেতে বসেছি। এখন খাই সন্ধেবেলায়, তারপরে আবার রাত্রিরে খাবার বানাতে হবে। তো এখন টিভি দেখছি আর এই নিয়ে বসেছি। সন্ধেবেলায় তো কোনো কাজ থাকে না সেরকম, সন্ধ্যে টন্ধে দিয়েই বসলাম। তো সন্ধ্যে টন্ধে দিয়েই বসলাম, এখন চাটা খেয়ে নিই। আবার রাত্রিবেলা রান্না রয়েছে, দেরি আছে অবশ্য। তো টিভি দেখে এখন সময়টা কাটাই, তো তারপরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম, যেন ভিডিওটা কমপ্লিট করা হয়নি। যাই হোক, সকালে উঠেছি, আজকে একটু বেরোতে হবে, সকালেই উঠেছি, তাও 7টা বাজে, কিন্তু বাইরে এত কুয়াশা যে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর বাইরে এত পরিমাণ কুয়াশা কি বলবো, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, বাইরে কি পরিমাণ কুয়াশা, মানে প্রচুর পরিমাণ কুয়াশা, বলার বাইরে। এটা ছিল 5ই ডিসেম্বর সকালবেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রচুর পরিমাণে কুয়াশা, তো কালকে রাত্রির থেকেই মানে প্রচুর কুয়াশা ছিল। সকালবেলাতেও উঠে মানে বেলা 10টা অবধি এরকম ওয়েদার ছিল, এত পরিমাণ কুয়াশা যে যাচ্ছিল না। দেখো একটা গাড়ি যাবে, মানে নিমেষের মধ্যে যেন অদৃশ্য হয়ে গেল, কিছু দেখাই যাচ্ছে না। দেখো দূরে আর বোঝাই যাচ্ছে না যে কেউ যাচ্ছে বা আসছে। তো দেখতেই পেলে বাইরে কি পরিমাণ কুয়াশা হয়েছে। আজকে যে আমি বেরোবো বলার মতন না, এমন অবস্থা। তো যাই হোক, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো কোথায় যাচ্ছি দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে। তো খুব তাড়াতাড়ি নেক্সট পার্টটা আসতে চলেছে, তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখো। আর দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো টাটা সবাইকে।